গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে দেখছি কি সুন্দর পায়রাগুলো কিন্তু এসছে। দেখতে কিন্তু কতটা ভালো লাগছে দেখো, ওদেরকে একটু চাল দিয়েছি, ওই জন্য দেখো একটা একটা করে এক একজন আসছে। ঘুম থেকে উঠে এদেরকে দেখলে মনটা আমার একদম ভালো হয়ে যায়। তো এদিকে রান্না টান্নাও করবো। তো মামামের জন্য আজকে একটু বানাচ্ছি হচ্ছে ওটসের খিচুড়ি। তো সমস্ত সবজি দিয়ে একটু ওটস আর অল্প একটু মসুরির ডালও দিয়েছি, একটু ভেজে নিচ্ছি। তো খিচুড়িটা ওদিকে হতে থাক কুকারে, আর আমি এদিকে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আজকে দুপুরবেলা রান্নাবান্না সেরকম খুব একটা চাপ নেই, যেহেতু মামামের বাবা একটু বাইরে যাবে, তো সেই কারণে হচ্ছে ব্রেকফাস্টটা বানাচ্ছি। আর মামা আর আমার জন্য একদমই সিম্পল আজকে রান্না টান্না করবো। তো একটু লুচি বানাচ্ছি। তো এদিকে ব্রেকফাস্টটা করব, আর অন্যদিকে কিন্তু আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ আর ডিম দিয়ে দিয়েছি। আলু সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ করব, আর সাথে একটু কিন্তু ডাল করব। মামা যেহেতু ডাল ছাড়া খেতে পারে না, সে কারণে। তো মেয়েকে এদিকে স্নান টান করে রেডি করে দিয়েছি, ওকে যাচ্ছি আমি স্কুলে ছাড়তে। তো স্কুল থেকে ফিরছি, স্কুল হয়ে গেছে। আর এদিকে দেখো হাতে একটু আঙুর কিনে দিচ্ছি, সেটাকে এই দেখো ম্যাডাম নিয়ে নিয়ে যাচ্ছে। তো বাড়ি যাচ্ছি, এরপরে তো অনেক কাজ রয়েছে। আমিও স্নান টান করে পুজো দিয়ে গেছিলাম, এবার হচ্ছে মামাকে খাইয়ে দাইয়ে দেবো, তারপরে হচ্ছে নিজেও কিন্তু লাঞ্চটা করে নেবো। তো এই যে মামাকে খাওয়াবো। আর দেখো কি সুন্দর লাগছে না দেখতে, এরকম খাবার কিন্তু খেতে আমার দারুণ লাগে মাঝে মধ্যে। এর সাথে একটু ঘি হলে আর কিছুই লাগবে না। যতই মাছ মাংস ডিম খাই না কেন, এরকম একটা খাবার থাকলে সত্যি মাছ মাংসও কিন্তু একদম ফেল হয়ে যায়। তো বিকেল হয়ে গেছে, মামা একটু দুধ খেয়েছে আর একটু কেক খাওয়ার জন্য বলছিল, তোকে একটা কেক দিয়েছি। এই যে বসে বসে এখানে কেকটা খাচ্ছে। আর সেদিনকে ওকে একটা খেলনা কিনে দিয়েছিলাম ল্যাপটপ, সেটা নিয়ে আর কি সারাক্ষণ বসেই রয়েছে। তো এই যে ম্যাডাম এখানে নিজে নিজে একটু পড়াশুনো করছে, আর আমি এবারে যাব হচ্ছে রাতের ডিনার বানাতে। তো আমি রান্না করছিলাম, মামা মেজে রান্নাঘরে এসে আমার কাছে আদর খাচ্ছে। আর সেদিনকে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো পরের দিন হয়ে গেছে, দিনটা ছিল শনিবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে রান্না টান্না দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে। যেহেতু শনিবার, ওই কারণে নিরামিষ রান্না করেছি। এখানে আলু পোস্ত, মেথির শাক, আর এদিকে সমস্ত সবজি দিয়ে একটু মুগ ডাল করেছি। আর ব্রেকফাস্টের জন্য বানিয়েছি একটু নিরামিষ কাবলি ছোলার ঘুগনি, আর তার সাথে বানাবো হচ্ছে পরোটা। তো এটা দিয়ে ব্রেকফাস্টটা করব। আর রান্না টান্নাও তো হয়ে গেছে একদম সকাল সকাল, যেহেতু সকালে ঘুম থেকে উঠতে হয়েছে। আর মামামকে আজকে একটু বানিয়ে দিচ্ছে হচ্ছে প্যানকেক। তো মাঝে মাঝে কিন্তু এরকম আটা সুজি সমস্ত ড্রাই ফ্রুটস তারপরে হচ্ছে দিয়ে এরকম আমি বানিয়ে দিয়ে এর মধ্যে কলাও অ্যাড করেছি। খুবই হেলদি এটা, আর বাচ্চাদের জন্য কিন্তু বেশ ভালো। প্রত্যেকদিন একঘেয়ে খাবার তো বাচ্চারা খেতে চায় না, ওই কারণে মাঝে মধ্যে কিন্তু এগুলো বানিয়ে দিই। তো আমাকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, এবার হচ্ছে ওকে খাবারটা দিয়ে দেবো, নিজে নিজেই ও খেয়ে নেবে। এসব খাবার হলে আবার কিন্তু আমাকে খাইয়ে দিতে হয় না, নিজে নিজেই খেয়ে নেয়। তো এরকম প্যানকেক কিন্তু তোমরা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারো, খেতে কিন্তু খুব ভালোই হয়। তারপর হচ্ছে একটু আঙুর দিয়েছিলাম, সেটা আর কি বসে বসে খাচ্ছে আর দুষ্টুমি করছে। আর শনিবার দিন হচ্ছে মামামের স্কুল ছুটি ছিল, তো আমরা একটু বেরোবো। তো আমাদের সাথে একজন যাচ্ছে, তো কে যাচ্ছে তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো রেডি হয়ে মা আমি এখানে বেরিয়ে পড়েছি, আমরা এখানে টোটোতে উঠে গেছি আর টোটো করে যাচ্ছি। আর হচ্ছে যাচ্ছি একটু কয়েকটা টুকটাক জিনিস কিনবার রয়েছে, সে কারণেই আর কি। তো মামাকে আজকে স্নানটা করায়নি, আজকে বাইরের ওয়েদারটা একদমই দেখেছো কীরকম, মানে একটু কুয়াশা রয়েছে, ওই কারণে ওকে আজকে স্নান টান কিছুই করায়নি। আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। তো এই যে মামামের ফ্রেন্ড এখানে এসছে, আর সাথে আমারও ফ্রেন্ড এসছে। তো ওর কিছু জিনিসপত্র কেনার ছিল, তো ওই জন্য আর কি বাজারে গিয়েছিলাম। আর এই দুজন হলো দুজনের বেস্ট ফ্রেন্ড। একসাথে হলে এরা যে কী করে কিছু বলাই যায় না, এক মিনিটও তো স্থির থাকে না। উল্টে আমরাই কিন্তু পাগল হয়ে যাই এদের দুজনকে একসাথে নিয়ে গেলে। দেখো রাস্তার মাঝখানে এরকম নাচ করতে শুরু করে দিয়েছে। তো কী আর করবো, কিছু করার নেই। ওদিকে আমার ফ্রেন্ড হচ্ছে যা যা কেনা ছিল সেগুলো কিনছে, আর আমি এই দুটোকে সামলাচ্ছি। তো ওখান থেকে চলে গেছিলাম হচ্ছে একটু অন্য আরেকটা দোকানে, কিছু কসমেটিক্স নিচ্ছিল ও, সেগুলোই আর কি। আর আমি কিন্তু এই দুটোকেই সামলে যাচ্ছি। তো বিকেল হয়ে গেছে, আর মাঝখানে আর ব্লগ করা হয়নি। বিকেলে মামার বাবার সাথে একটু বাজারে বেরিয়েছিলাম, বাজারে বেরিয়ে মামা মেয়েকে যেন একটু পেস্ট্রি কিনছি। আর আজকের ব্লগটাও এই পর্যন্ত রাখছি। তোমাদের এই দুদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।